আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উযহিয়া সম্পর্কে, কুরবানি সম্পর্কে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। এই কুরবানি বিষয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা কাউসারের মধ্যে বলেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনার রবের প্রতি শুকরিয়াতান ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত কায়েম করুন, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানিকৃত পশুর গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না, একমাত্র পৌঁছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আর সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জান, আপনার মৃত্যুবরণ করা সমস্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। তাহলে এই 3টি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানিটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই করতে হবে। এই কুরবানি আমরা যদি কেউ না করি তাহলে খুবই গুনাহগার ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা উপস্থিত হব। এই কুরবানি বর্তমান কত টাকা থাকলে কুরবানি করা ওয়াজিব? এখন বর্তমান 80 অথবা 85,000 টাকা থাকলেই আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। বর্তমান বাংলাদেশের মধ্যে 80 অথবা 85,000 টাকা বছর ঘরে অনেকের পরিবারের মধ্যে রয়ে যায়, তবু আমরা কুরবানি করি না। বর্তমান 90% মুসলমানের পরিবারের মধ্যে এক বছরে জমা রয়ে যায় 80 অথবা 85,000 টাকা, তবু আমরা কুরবানি করতে চাই না। যদি কুরবানি না করি, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যে কুরবানি করবে না সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে, সে যেন নামাজ পড়তে না আসে। তাহলে বোঝা গেল কুরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কুরবানিকে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার দরকার। নাম্বার 1 যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটাটি হচ্ছে, আমাদের গ্রামে গঞ্জে, আমাদের মহল্লায় আমরা যখন কুরবানি করি, সাধারণতভাবে আমরা ইমাম সাহেবের দ্বারা এই পশুটাকে জবাই করিয়ে নেই। তো এই পশুটাকে যখন ইমাম সাহেবের দ্বারা জবাই করে নেই, এখানে প্রশ্ন হলো যে ইমাম সাহেব জবাই করবে, জবাই করার পরে এই পশু, যেই পশুটাকে আমরা কুরবানি করলাম, এই পশু দ্বারা আমরা কি তাকে হাদিয়া হিসাবে তার পারিশ্রমিক দিতে পারবো এই পশুর গোশত থেকে? এখানে উত্তর হচ্ছে যে আপনি আপনার ইমাম সাহেবকে কুরবানি করে দেওয়ার কারণে, জবাই করে দেওয়ার কারণে আপনাকে একটি বিষয়ে
ভালোভাবেই খেয়াল রাখতে হবে। ইমাম সাহেবের আপনি পারিশ্রমিক দিয়ে দিবেন, পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। পারিশ্রমিক দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে ইমাম সাহেবকে আমার পশুর গোশত থেকে আমি হাদিয়া হিসাবে ইমাম সাহেবকে কিছু গোশত দিব, হ্যাঁ, এটা আপনার জন্য অত্যন্ত মঙ্গলকর বিষয়, অত্যন্ত ভালো একটি কাজ। আপনি ইমাম সাহেবকে পশু কোরবানি করার কারণে আপনি অবশ্যই তাকে হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়ার পরে আপনি যদি মনে করেন আপনার পশু থেকে আপনি আপনার জবাইকৃত কোরবানি থেকে আপনি গোশত দিবেন, এটা অত্যন্ত খুব ভালো কাজ একটি। তো 2 নম্বর বিষয় যেটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে, আমরা কুরবানি করে থাকি, অনেকেই মনে করি 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রেখে দিব, আর 2 ভাগ, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিব আর 1 ভাগ আমরা গরিব দুঃখীকে দিব। আমরা যদি এই 3 ভাগ না করি তাহলে আমাদের কুরবানি হবে না, এটা আমরা অনেকে মনে করে থাকি। তো এটা আসলে ঠিক নয়। আপনি যদি মনে করেন আপনার কুরবানিকৃত পশুর গোশত আপনি নিজেই সমস্ত গোশতকে ভক্ষণ করবেন, হ্যাঁ, আপনি ভক্ষণ করতে পারেন, কিন্তু আপনি যদি 3 ভাগ করেন, 3 ভাগ করার পরে আপনি যদি এই গোশতগুলো 1 ভাগ নিজের জন্য রেখে দেন, 1 ভাগ যদি নিজের জন্য রেখে দেন এবং আপনি 1 ভাগ আত্মীয় স্বজনকে দিলেন আর 1 ভাগ সেটা হচ্ছে গরিব দুঃখীকে দিলেন, এটা হচ্ছে উত্তম একটি বিষয়। আপনি যদি সমস্ত গোশত নিজের জন্য রেখে দেন, সমস্ত গোশত ফ্রিজে রেখে দেন, তবু আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এক্ষেত্রে 2টি বিষয়, সেটা হচ্ছে 1 ভাগ গোশত আত্মীয় স্বজনকে দেওয়া। আমাদের মহল্লার মধ্যে আমরা দেখে থাকি, অথবা তো আমরা নিজেও যখন কোরবানি করি কাঁচা গোশত আমরা আত্মীয় স্বজনদেরকে দিয়ে থাকি। এটিতে আমি বলবো যে আমি যত মাসআলা মাসাইল থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে উত্তম যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে কাঁচা গোশত না দিয়ে আপনি যদি আত্মীয়কে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে মেহমানদারি করান তাহলে এটা আরো উত্তম কাজ হবে, তার সাথে আত্মীয়তার বন্ধন এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা আমাদের সকলের খেয়াল করার দরকার। তো সম্মানিত উপস্থিতি, 3 নম্বর বিষয় যেটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে যে আমরা অনেকেই কুরবানি করি কিন্তু কেউ নামাজ পড়ে আবার কেউ নামাজ পড়ে না, কেউ সুদ খায় আবার কেউ সুদ খায় না, আমরা কেউ ঘুষ খায় আবার কেউ ঘুষ খায় না, আমরা উভয় সকলে মিলে গুনাহগার ব্যক্তি, ফাসিক ব্যক্তি অথবা তো নেককার ব্যক্তি, মুমিন ব্যক্তি সকলেই আমরা একসাথে কুরবানি করে থাকি। কারো নিয়াত সহি থাকে আবার কারো নিয়াতের মধ্যে ভুল ভ্রান্তি গলতি থেকে যায়। তো এখানে যে বিষয়টি হচ্ছে আপনার কুরবানি করতে গেলে আপনার নিয়াতটা অবশ্যই সহি হতে হবে। আপনার নিয়াত যদি সহি না থাকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি করবেন, এই নিয়াতটা যদি আপনার সহি না হয় তাহলে আপনার কুরবানি হবে না। তো আসুন, এখানে যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা কুরবানি করব, আমরা যারা মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা খেয়াল রাখবো নামাজি ব্যক্তিদের সাথেই আমরা যেন কুরবানি করি। যারা নামাজ পড়ে না, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা ফাসিক ফুজ্জার ব্যক্তি, তাদের সাথে কুরবানি করাটাই উত্তম হবে। আমরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবো। 4 নম্বর বিষয় যেটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে যে
অনেকেই প্রশ্ন করে থাকে যে হুজুর, আমরা কুরবানি করব, আমরা 7 জন ভাগে কুরবানি করব, এটা কি জোর জোর হতে হবে নাকি বেজোর বেজোর হতে হবে? এখানে উত্তর হচ্ছে যে আপনি কুরবানি করবেন, আপনি একজনেই কুরবানি করতে পারেন একটা পশুর মধ্যে, একটা গরুর মধ্যে, আবার 2 জন মিলেও করতে পারেন, অথবা তো 3 জন মিলেও করতে পারেন, 4 জন মিলেও করতে পারেন, 5 জন মিলেও করতে পারেন, এভাবে 7 জন পর্যন্ত ভাগে কুরবানি করা জায়েজ এবং বৈধ। তো আপনি যদি বেজোর বেজোর বলেন অথবা তো জোর জোর বলেন, এটি আসলে কোনো কিতাবাদির মধ্যে পাওয়া যায় না যে জোর জোর হতেই হবে, বেজোর বেজোর হতেই হবে। আপনি 2 জন মিলেও করতে পারেন, 3 জন মিলেও করতে পারেন, 4 জন মিলেও করতে পারেন, এটা জায়েজ। তো আমরা যে বিষয়গুলো আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোভাবে কুরবানি করার তৌফিক দান করুক এবং বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।